হ্যালো গাইস, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি এই শনিবার আমরা গেছিলাম টাকিতে। টাকি মানে বাংলাদেশ বর্ডার দেখতে। প্রথমেই আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের হোটেল থেকে টাকি বর্ডারটা পুরো সামনাসামনি দেখা যাচ্ছে। এইটা ছিল আমাদের ভিউ হোটেল থেকে। আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেটা পুরো বর্ডারের সামনাসামনি। হোটেলের লোকেশনটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন সেকশনে। আর হোটেলটা পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা ছিলাম একদম 3 তলায়। আমরা তখন একটু ব্রেকফাস্ট করার জন্য নিচে যাচ্ছিলাম। ব্রেকফাস্টে এখানে অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু বেশি এখানকার চাটাই আমার ভালো লেগেছে। ব্রেকফাস্টটা তোমরা এই হোটেল থেকেই করতে পারো, আর এখানে লাঞ্চ আর ডিনার সব কিছু ফেসিলিটি আছে। আমরা ব্রেকফাস্ট করার সাথে সাথে একটু বেরিয়ে গেলাম সাইট সিইং দেখার জন্য। এই হোটেলটার কাছে অনেকেই আসে বর্ডার দেখার জন্য, কিন্তু আমাদের অত গিয়ে দেখতে হয়নি, কারণ আমাদের হোটেলটাই এর ওপরে ছিল, যাতে হোটেলটা থেকেই সব কিছু দেখা যায়। তারপর আমরা বেরিয়ে গেলাম সাইট সিইং দেখার জন্য। টাকির রাজবাড়ি ঘাটের সামনেই ছিল এই হোটেলটা। এখানে যারা ট্যুর গাইড আছে তারা হচ্ছে সাইট সিইংটা 3 ভাগে ভাগ করে রেখেছে। প্রথম সাইট সিইং, দ্বিতীয় সাইট সিইং, তৃতীয় সাইট সিইং। প্রথম সাইট সিইং যাওয়ার জন্য 350 টাকা করে লাগে 1 ঘন্টা। দ্বিতীয় সাইট সিইংও সেই রকম 350 টাকা করে 1 ঘন্টা। এইরকম তৃতীয় সাইট সিইংটা একই রকমই 350 টাকা করে 1 ঘন্টা লাগে। এবার আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমাদের হোটেলের পুরো ভিউটা। এই হোটেলের একটা বিশেষত্ব আছে। এই হোটেলে 1 তলা 2 তলা দুটো করে রুম আছে, কিন্তু 3 তলায় 4টে রুম আছে, কারণ 3 তলায় রয়েছে অরিজিনাল ভিউ পয়েন্টটা। হোটেলটা নতুন করেছিল বলে এখনো সেটা কাজ চলছিল, তোমরা দেখতেই পাচ্ছ এখানে তারা কাজ করে যাচ্ছে। এই হোটেলটার রুম ভাড়া হচ্ছে 4000 টাকা করে। আর এই হোটেলটা হচ্ছে চেক ইন টাইম 8টা, আর 8টা থেকে তোমরা চেক আউট করতে পারো রাত 8টা পর্যন্ত। এবার নিয়ে যাই তোমাদের সাইট সিইং দেখানোর জন্য। আমরা প্রথমেই গেছিলাম এই মন্দিরটায়। সেই জন্য মা বলেন তোমার জীবকে সংযত করো, আহারে এবং বাক্য, তাহলে নিজের শক্তি হবে, জগৎ শক্তি হবে। তাহলে তোমরা কেন আমার দরজার সামনে দাঁড়িয়ে আছো? নিশ্চয়ই তোমাদের মনের কোনো কিছু চাওয়া পাওয়া আছে। মানে এটাই তো স্বাভাবিক। আমি যে মা, আমার কাছে তো চাইতে হয়, কিন্তু আমি যেটা দিতে ভালোবাসি সেটা তো আগে চেয়ে বলো। স্বামী বসত জি ভাইয়ান মা, তুমি আমার জি ভাই অবস্থান করে আমার বাক্যগুলো মিষ্টি হবে। আমি কাউকে খাওয়াতে পারবো না, পড়াতে পারবো না, সে শক্তিসাধ্য সামর্থ্য আমার নেই, কিন্তু আমার বাক্যগুলো যদি মিষ্টি হয়, যেই মানুষটা হাসপাতালে বেরিয়ে ছটফট করছে, যেই মানুষটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তার কাছেও আমার বাক্যগুলো মেডিসিনের কাজ করে। সবশেষে মা যার উপর বসে আছেন, একটা মানুষ 2 হাত তুলে শুয়ে আছেন, দেখতে পাচ্ছেন, ওই মানুষটা আমি হতে পারি, আপনারা হতে পারেন, আমরা হতে পারি। আমাদের রিপ্রেজেন্টেটিভ, আমাদের প্রতিনিধি, আমরা পাঠিয়েছি আমাদের মনের কথাগুলো বলার জন্য। উনি গিয়ে মার কাছে কি বললেন? এই তো মা, তুমি ধরা পড়ে গেছো আমার কাছে, আমি তোমার চিনতে পেরেছি। বাড়িতে যাকে রেখে এসেছি সে তো এই জন্মের মা, আর তুমি তো আমার জন্মান্তরের। তুমি যে প্রকৃতির সঙ্গে তো আমি চ্যালেঞ্জ নিয়ে পারবো না। তো ওই সারের হাতে 2 হাত তুলে আমি আত্মসমর্পণ করবো, কিন্তু তোমাকে বসতে দেবো। আমি তো রত্ন সিংহাসন নেই, সোনা সিংহাসন, উপর সিংহাসন তো নেই, আমি বুক পেতে দিলাম। তুমি আমার হৃদয় সিংহাসনে বসো, তুমি আমার চালিকা শক্তি, তোমাকে ছাড়া তো আমি এক পাও করতে পারবো না। আর মা ভগবানের সমস্ত বড় গুণে বিশ্বাস, যেহেতু অন্তর জায়গা, কেউ যদি অন্তর থাকে তাকে কিছু জানাতে পারে সরল বিশ্বাসে, আই চ্যালেঞ্জ বলতে আসতেই হবে। এই কালী মন্দিরটার ভেতরে ছিল 3টে কালী। নীল কালী ছিল, শ্বেত কালী ছিল, আর হলুদ কালী ছিল। এবার আমরা চলে গেলাম 500 বছরের পুরনো কালী মন্দিরে। এই কালী মন্দিরটার একটা বিশেষত্ব আছে। এই কালী মন্দিরটার ওপরে একটা গর্তর মতো আছে, যেই গর্তটা দিয়ে শুধু বৃষ্টির জলই পড়ে না, বাকি আলো বাতাস সব কিছুই এই গর্তটা দিয়ে ঢোকে। মান্যতা আছে দেবী মন্দিরে যা যা চায় সেরকমই পায়। তারপরে আমরা চলে গেলাম টাকি রাজবাড়িতে, যেখানে ঢুকতে আমাদের এন্ট্রি ফিস 20 রুপিস করে লেগেছিল। টাকির রাজবাড়ির ভেতরে তখন বসেছিল মেলা, হস্তশিল্প মেলা। এখন আমি তোমাদেরকে ভেতরের ভিউটা দেখিয়ে দিচ্ছি এই রাজবাড়ি। এটা 140 বছর পুরনো রাজবাড়ি।
এবার চলে যাচ্ছি আমরা বাংলাদেশ বর্ডারটা দেখতে, আর সেটা দেখার জন্য আমরা 1000 টাকা দিয়ে একটা বোট ভাড়া করেছিলাম। বোটে করে আমরা দেখতে গেছিলাম এই বর্ডারটা। তারপর আমরা চলে গেছিলাম সেখান থেকে আর একটা রাজবাড়ি দেখার জন্য, আর এই রাজবাড়িতে অনেক শুটিংও হয়েছিল। ইনফ্যাক্ট এখানে যে পাশে তোমরা হলুদ হলুদ বাড়িটা দেখছো, এখানে গয়নার বাক্স সিনেমাটা শুটিংও হয়েছিল। এই জায়গাটা একটা খুব ভালো শুটিং স্পট। এই জায়গায় অনেকে প্রি ওয়েডিং শ্যুট করার জন্য আসে। তারপর এখানে অনেকক্ষণ টাইম কাটিয়ে আমরা চলে আসি আবার আমাদের হোটেলে। এই হোটেলে আমরা অ্যাকচুয়ালি 2 দিন ছিলাম। তারপরে আমরা আমাদের ব্যাগ প্যাক করলাম। ব্যাগ প্যাক করে রাতেবেলায় আমরা এই হোটেল থেকে বেরিয়ে এসেছি। গাইস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও, আর কমেন্ট করো কোন কোন জায়গা তোমাদের ভিডিও চাই।